তো গাইজ আমরা এখন এসে গেছি কলকাতা ওয়েলিংটন মার্কেটে। এখান থেকে আমরা আজকে নেবো আমাদের রেয়ার টায়ার। ওকে, তো রেয়ার টায়ারটা দেখবো কেমন কি দাম পড়ে। টার্গেট আছে 150 সেকশনের দেবো। তো চলো দেখা যাক কত সেকশনে দেওয়া যায়। তো চলো দেখা যাক কত সেকশনের টায়ার আমরা দিতে পারি। টার্গেট আছে সিআইডের বা এমআরএফের দেবো, অ্যাপোলো দেবো না, কারণ অ্যাপোলো সবাই ইউজ করছে। আমি একটু আনকমন ইউজ করবো, জানো তোমরা, একটু আমি আনকমন জিনিস বেশি ভালোবাসি। তো চলো একটু আনকমন জিনিস আজকে ট্রাই করা যাবে। ওকে চলো, এই যে ওয়েলিংটন মার্কেটের সামনে এখন যাচ্ছি আমরা। ওকে, তো চলো এবারে একদম দোকানে গিয়ে দেখা হচ্ছে। এখানে পেয়ে গেছি, এটা আছে সিএটের, এটা সিএটের, এটা এমআরএফের, আর এটা টিভিএসের। ওকে, তিনটাই 150 আছে। তো দেখা যাক কোনটা কত কি প্রাইস বলে। ওকে, দেখ বার করতে দাও। তো হেয়ার ইজ আওয়ার নিউ টায়ার। তো বার্ন আউট দেখা যাবে খুব তাড়াতাড়ি। চলো এটাকে বিলিং করা এবারে। অনেক ব্রড লাগছে ভাই, সেই মজা আসবে। গ্রিপটা দেখেই ভাই পছন্দ হয়ে গেছে। চলো বিলিং করানো যাক। তো এখন আমরা বেরিয়ে পড়েছি টায়ারটা ইনস্টল করানোর জন্য। ওকে, তো চলো আমাদের সোমনাথের কাছে যাই আর তারপরে টায়ারটা ইনস্টল করি আর দেখাবো টায়ার কোনটা নিয়েছি। দেখেছো বা দুটো টায়ার পাশাপাশি দেখোনি। চলো এখন দুটো টায়ারকে পাশাপাশি রেখে দেখাবো কোনটা কেমন লাগছে, কতটা ব্রড, 140 থেকে 150 কতটা মোটা, চল বুঝতে পারবে। চলো চলো, এই যে আমার ক্যামেরাম্যান, টায়ারের সঙ্গে নিউ টায়ার আমাদের। তো যেরকম দেখতে পাচ্ছ আমাদের নিউ টায়ার, এখানে আমার ক্যামেরাম্যান খেলতে শুরু করে দিয়েছে। লাগাও দেখি ওটাকে পাশে। তো দেখো গাইস, এটা ছিল আগে 140। এই একটা পাংচার ভাই, 6টা থেকে 7টা পাংচার হয়েছে এটাই, এখনও আছে বর্তমানে। তো এটা টাটা বলে দেবো, এমনিতেও বিট ক্ষয়ে গেছে, চলতো অল্প কিছু চলতো, বাট ঠিক আছে। আর এই যে আমাদের নতুন সিএট টায়ার, অনেক কম দামে পেয়ে গেছি ভাই, 150, সঙ্গে 2 বছরের ওয়ারেন্টি। আর আমরা এখন আপগ্রেড করব এটা থেকে এটাই। ওকে, তো যেরকম কি দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি সোমনাথের দোকানে। ওখানে গিয়ে আমাদের টায়ারটা আনবক্সিং করবো, মানে টায়ারটা লাগাবো আর কি। ছোটো লোক মিস্ত্রি আমাদের টায়ারটা লাগাতে পারেনি, তাই আমরা এখন অন্য জায়গায় যাচ্ছি। চলো, এরকম কোনো ব্যাপার না, ওখানে অনেক কাজ আছে, টাইম লাগবে, টাইম নেই ভাই, এখন তাড়াতাড়ি লাগাতে হবে। চলো। তো গাইজ এই যে দেখতে পাচ্ছ আমার ক্যামেরাম্যানকে টায়ার ঠেলে ঠেলে নিয়ে আসছে, আর এই যে আমি, আমার হাতে এই যে টায়ার। ওকে, তো কোনো একটা প্রবলেমের জন্য ভয়েসটা আসেনি, যেটার জন্য ভয়েস ওভার আমি পরে দিচ্ছি। তো ফরগেট ইট অ্যান্ড দেখো এই যে আমাদের টায়ার। আমি সেই ছোটোবেলার দিনে ফিরে গেছি। কে কে ছোটোবেলায় এইভাবে টায়ার চালিয়েছো কমেন্ট করে অবশ্যই বলবো। ওকে, আর এই যে আমরা এসে গেছি আমাদের দোকানে, যেখানে আমাদের টায়ারটা লাগানো হবে। এই যে মেশিনে দিয়ে দিয়েছে টায়ার, খোলা পর্যন্ত হয়ে গেছে। ভয়েস না আসার জন্য ভাই প্রবলেম হয়েছে। এই যে এটা জেল লাগাচ্ছে। ওকে, এই জেলটা লাগালে তোমার টায়ারটা ইজিলি তোমার রিমের মধ্যে চলে যাবে, তার জন্য জেলটা লাগানো। তো চলো দেখা যাক কি করে। এক সাইডে হলো, এবার অন্য সাইডে আমাদের দাদা জেল লাগিয়ে দিচ্ছে। জেলটা লাগিয়ে তারপরে দেখতে হবে এই মেশিন দিয়ে কীভাবে টায়ার লাগানো। কম বেশি সবাই দেখেছো, তবু আমি এটা কভার করে দিলাম একবার। তো দেখতে থাকো কীভাবে টায়ারটা লাগানো হয়। ওকে, বলছি আমাদের জেল লাগানো কমপ্লিট। এটা বেসিক্যালি হাওয়ার প্রেসার দিয়ে টায়ারটা ফিট করা হয়। তো দাদা আমাদের ঠিকঠাক করে লাগিয়ে দেবে, কোনো টেনশান নেই, পাকা হাত আছে। প্রথমে আই থিঙ্ক একদিকটা ঢুকিয়ে দেবে, দেন অন্য সাইডটা মেশিন দিয়ে ঢোকাবে। ওকে, তো দেখো দাদা কীভাবে ঢোকাচ্ছে, দাদার হাতের কাজ আছে, আমি দেখেছি। তো দাদার হাতের অবভিয়াসলি কাজ আছে। এই যে দেখো, এবার উল্টো দিকটাও ঢুকে যাবে, ব্যাস এটা মাথায় দিয়ে দিল। এটা অটোমেটিক্যালি গোটা টায়ারটাকে ফিট করে দেবে। ওকে, তো শেষে একটু এদিক ওদিক থাকবে, বাট এই যে মেশিনটা আছে এটা দিয়ে করলে এটার প্লাস পয়েন্ট এটাই কি, এটা দিয়ে যদি তুমি করো তো তোমার রিমে কোনো রকম কোনো দাগ আসবে না, স্ক্র্যাচ আসবে না, তোমার কালারের কোনো ক্ষতি হবে না। এটা ফিট করতে আমার নিয়েছিল 50 টাকা, যাদের ওখানে যেরকম রেট চলে। তো এই টায়ারটা শুধু ফিট করতে নিয়েছিল আমার কাছে 50 টাকা। ওকে, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট থাকবে, ওটা তোমাদের এরিয়া বুঝে হবে। আমাদের এরিয়ায় 50 টাকা রেট। ওকে, চলো দাদা লাগাক, আমরা একটু দেখি।
তো গাইজ দেখতেই পাচ্ছ আমাদের টায়ার লাগানো কমপ্লিট অ্যান্ড লুকটা কিছুটা এরকম আসছে, ভালো ব্রড লাগছে আর একটা ইনহ্যান্স লুক আসছে। ওকে, তো প্রপার একদম যেটা ইনহ্যান্স হয় সেরকম একটা ইনহ্যান্স লুক আসছে, দেখতে তো হেভি লাগছে, হেভি মানে হেভি লেভেল। সামনাসামনি দেখলে ভালো বোঝা যাবে, বাট ক্যামেরাতেও অনেকটা ভালো বোঝা যাচ্ছে, তোমরা দেখে কিছুটা বুঝতেই পারছো। একটা অসাধারণ একটা লুক আসছে। তো দাদা আমাদের হাওয়া দিয়ে দিচ্ছে, এখন হাওয়া দিয়ে চেক করে দেবে, সেটা তোমাদের আর দেখাচ্ছি না, সোজা চলো দেখা যাবে যখন আমাদের টায়ারটা ইনস্টল হবে। তো এই যে আমার ক্যামেরাম্যান ভাই, সে আগে টাইমে চলে এসছে, আর এটা আমাদের আরেকটা ভাই যার কাছে আমরা টায়ারটা ইনস্টল করছি, সেটা ওই ভাইটা, যেটা আমার টায়ার নিয়ে যাচ্ছে ঠেলে ঠেলে দেখতে পাচ্ছ, ওটা আমার ক্যামেরাম্যান, ওকে কম বেশি সবাই চেনো। তো এই যে দাদা, এই দাদা আমাদের বাইকের টায়ারটা লাগাচ্ছিল, আর এখন দেখতে পাচ্ছ কি আমার বাইকের টায়ারটা লাগানো কমপ্লিট, ঠিক আছে, টাইট টুইট দেওয়া এটা বাকি আছে। তো যে দাদা লাগাচ্ছিল এই দাদা অনেকটাই ফ্র্যাঙ্কলি, তো খুবই ভালো লাগলো, কোনো অসুবিধা নেই। আর একটা দাদা আছে, এরা বাজাজ শোরুমের, এটা যদি কেউ খানপুর এরিয়া চিনে থাকো, খানপুরে যে বাজাজ শোরুমটা আছে, তো সেই শোরুমেই আমি এটা লাগাচ্ছিলাম। ওকে, তাদের যেখানে কাজ হয়। চলো, তো আমাদের টায়ার লাগানো এখন কমপ্লিট হয়ে গেছে, দেখতে পেলে কেমনভাবে কি লাগানো হলো। নিউ টায়ার ভাই, এখন লিন হবে। যদি তোমরা জানতে চাও আমার কত কস্ট পড়লো টায়ারের ফিটিং চার্জ নিয়ে, তো অবশ্যই কমেন্ট করো, আমি সেটা তোমাদের বলে দেবো। আর তোমরা কোথা থেকে বুঝবুক শালা বোকাচোদা। টিসিএসটা ভাই বারবার অফ হয়ে যাচ্ছে, কেন জানি না, এক্ষুনি অন হয়ে যাবে, দেখো এই অফ হয়ে গেল, টিসিএস অন হয়ে গেল, আবার অফ হয়ে যাবে অটোমেটিক্যালি। এটা কেন হচ্ছে বুঝতে পারছি, এই দেখো অন হয়ে গেছে, দেখতে পাই টিসিএস অন হয়ে গেছে। টিসিএসটা পারফেক্টলি ওয়ার্ক করছে না, দেখা যাক কিছুটা চালানোর পরে, বললো কিছুটা চালানোর পরে টিসিএস আর এবিএস দুটোই বন্ধ হয়ে যাবে। তো চলো একটু চালিয়ে দেখি। ফিল্টার আলাদা আসছে এখন, নিউ টায়ার, গাড়ি শুয়ে দেবো ভাই পুরো। চড়া, আরে সাল এখনকার দুটো জিনিস একটু চাপের মধ্যে আছি, কেন কি টিসিএস আর এবিএসটা, এই দুটো আলো নিভে গেলেই একদম ওকে। ভাই বাইক অটোমেটিক্যালি লিন চাইছে, একদম ভাই সেরা সেরা সেরা। আলাদা একটা ফিল আসছে এখন। পরে দেখা যাবে। আর বার্নআউট মারতে গিয়ে ভাই আমার পায়ে লেগে গেছে সাইলেন্সার গরম, আমার পায়ে অবস্থা খারাপ হয়ে গেছে। कोई ना, इतना तो चलता है। ঘড়িতে বাজছে 1:15, আর আমরা এখন বাড়ি থেকে যাচ্ছি দুপুরবেলা এত রোদে। আমরা এখন টায়ার পাল্টাতে গেছিলাম, বাহ ভাই বাহ, ভিডিওর জন্য খুঁজবি।